ভাই কি বলবো জানি না, বলার মতো কোনো ভাষা খুঁজে পাইতেছি না। চোখ দুইটা দেখলে বুঝতে পারতেছেন যে বর্তমান অবস্থাটা কিরকম। আচ্ছা, মানে আমি কার বিরুদ্ধে কথা বলবো বা কিসের বিরুদ্ধে কথা বলবো সেটাও বুঝতে পারতেছি না, কিন্তু আমার বোঝা উচিত। আমাদের যে কোচ, বর্তমানে আমাদের যে প্লেয়ারগুলো আছে, সুমিত, হামজা, ফামিদুল, জায়ান, এবং আগের যারা আছে, ওদেরকে মানে প্রোটেক্ট করার মতো কি ক্যাপাবল আমাদের কোচ? আমার মনে হয় না কোনো দিক থেকে ক্যাপাবল। তারপরে একটা জিনিস দেখেন, সিন্ডিকেট। এই সিন্ডিকেটটারে ভাঙতে হবে সবার আগে। সিন্ডিকেটের মার পেছে আমরা আজীবন ছিলাম, এখনো আছি। প্রথম যে বেস্ট 11 বেছে নিল কোচ, এটা কি আদৌ বেস্ট 11 হইছে? আপনি সুমিত সোমকে বসাই রাখলেন, আপনি জায়ান আহমেদকে বসাই রাখলেন। আজকে জায়ান নামার পরে যে খেলার যে স্পিডটা যে বাড়লো, সেটা কি প্রথম থেকে আমরা ডিজার্ভ করি না? আজকে ফলাফলটা কি এই 4-3 আমরা ম্যাচটা হারতাম? মনে হয় আমাদের হারাটাকে আমরা ডিজার্ভ করি। এই ম্যাচটা কি হারাটা আমরা ডিজার্ভ করি? ঠিক আছে, প্রথমে আমরা খাইছি, পরে কাম ব্যাক করছি, হ্যান ত্যান সব ঠিক আছে, বাদ দিলাম। কিন্তু আমরা যে 3টা গোল খাইছিলাম শুরুতে, গোলগুলা কি মানে আদৌ কি ওরা মানে কষ্ট করে সুন্দর করে গোল দিতে পারছে? আমরা ওদেরকে গিফট করছি গোলগুলা, গিফট। এগুলা মানে মেনে নেয়ার মতো না। আমি আমি কথা বলতেছি, আমার কথা জানি না কয়জন শুনবে কয়জন দেখবে আমি জানি না, কিন্তু আপনারা সবাই সবার জায়গা থেকে আওয়াজ তুলেন, সিন্ডিকেট ভাঙার চেষ্টা করেন। আমি দেখছি যে ফুটবলে বসুন্ধরার একটা আধিপত্য চলতেছে, ওরা ওদের মতো করে রাজ করতেছে। বাংলাদেশ খেলে নাই, মনে হয়েছে যে বসুন্ধরা খেলছে। প্রথম হাফে যদি বাংলাদেশ ভার্সেস হংকং খেলতো, বাংলাদেশ আজকে জিততো, কিন্তু প্রথমে বসুন্ধরা ভার্সেস হংকং খেলছে। সো সবার আগে সিন্ডিকেটটা ভাঙেন, এই কোচকে বদলান, যে কিনা খেলার ট্যাকটিক্স বুঝে না, তারে বদলানো উচিত। মানে কথা বলার ভাষা হারাই ফেলছি, কি থেকে কি বলতেছে আমি নিজেও জানি না। আমার কথা কতটুকু ঠিক হইতেছে, কতটুকু ভুল হইতেছে আমি জানি না। আমার ভুল হইলে ক্ষমা করবেন, সঠিক হইলে আপনারাও সাথে মতামত দিবেন। সবাই মিলে সিন্ডিকেটটাকে ভাঙেন। আজকে আপনি সুমিত সোমের মতো প্লেয়ারকে বসায় রাখছেন, আপনি ফামিদুলের মতো ছেলেটারে বসায় রাখছেন, জায়ান আহমেদ যে নামার পরে খেলার ঘুরাই দিল, তারে আপনি বসায় রাখলেন, তার লাস্ট মিনিটে নামাইলেন কেন? সে প্রথম থেকে রিজার্ভ করে না? আমি আমি বুঝি না ভাই। তারপর কি আমরা গোলগুলা গিফট করে দিয়ে আসলাম, গোলগুলা গিফট করে দিলাম। এক হামজা কি করবে মাঠের ভিতরে? প্রথম হাফে তো এক হামজাই খেলছে। এ হামজা কি করবে? আর আরে রাকিব ভাই রে, রাকিব আমাদের, সে নিজের মেসি, রোনালদো, নেইমার, সে নিজের একাই সবকিছু মনে করে। সে একাই নিজের সবকিছু মনে করে। আমি দেখলাম কতগুলো বল সে পাইছে, বল পেয়ে সে ক্লোজ দেওয়ারে না, সে সেইখান থেকে নিজে কাটাই মনে করে যে কাটায়, যে মেসি, নেইমার, রোনালদো যে কাটায় যে পরে বারে শট করে গোল হয়ে যায়, ও মনে করে ও নিজের সেইটা মনে করে। ও নিজে নিজে বলগুলো, আমি কয়েকটা বল দেখছি, ও নিজে নিজে কি করে না করে। মাঝে দেখা গেছে প্লেয়ার আছে মোরসালিন, ও বল ক্লিয়ার করে না, ও বল ছাড়ে না, ও নিজে নিজে গোল দিবে। যে পায় সে নিজের মেসি মনে করে, সে নিজের নেইমার মনে করে, সে নিজেই চালানোর চেষ্টা করে। তাদেরকে আগে ভালো কোচ দ্বারা ফুটবলটাকে বুঝতে শিখান। জানি না আমি কতটুকু সঠিক, আমি জানি না। আমার ভুল হলে ক্ষমা করবেন। সরি ভাই, ধন্যবাদ। পাশে থাকবেন সবাই।